তোমার মতো হাজার চাকরিওয়ালা দুনিয়ার বুকে আছে যারা ঘুষ খায় না, তোমার মতো হাজার ব্যবসায়ী দুনিয়ার বুকে আছে যারা রাসূলের সুন্নাত দাড়িখানা রাখিয়া গেছে, যারা রাসূলের সুন্নাতে হাত দেয় না, মাথায় টুপি রাখিয়াও ব্যবসা করে। আছে কি আছে না বলেন? তারা যদি পারে আমি কেন পারবো না? তারাও তো রক্তে মাংসে গড়া মানুষ, আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ। আপনার আমার ভিতরে সৎ হিম্মতের বড় অভাব, সৎ সাহসের বড় অভাব। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ো না, হাতে ধরি পায়ে ধরি, এই মাহফিলের ময়দান থেকে একটা মাত্র নিয়ত করিয়া আজ উঠবো, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমিও পড়বো, আমার ঘরের বিবিকেও পড়াবো। পারা যায় না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। لمن قدر خيرا وفضلا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وفضلا والشكر لمن صور حسنا وجمالا শুকরিয়া হবে কার বলেন? আল্লাহ। কার শুকরিয়া হবে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে আশরাফুল মাখলুকাত হিসেবে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা কোরআনের আরেকটি আয়াতের ভিতরে ঘোষণা করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, খুলিকাল ইনসানু যায়ীফা। আমি আল্লাহ বান্দা তোমাকে সৃষ্টি করলাম, যদিও আশরাফুল মাখলুকাত, তবুও আমি তোমাকে সৃষ্টি করেছি সব থেকে দুর্বল হিসেবে। কি হিসেবে বলেন? সব থেকে দুর্বল হিসেবে। আমরা অনেক দুর্বল। সামান্য একটা মশা মাছি দ্বারা আল্লাহ তাআলা মানুষকে মেরেছে, নমরুদকে, এর প্রমাণ আছে না? আছে। আমরা কি বলেন? অনেক দুর্বল। তবুও কি করি বলেন? আমরা বাহাদুরি করি। তবুও কি করি বলেন? বাহাদুরি করি। আমাদের ভিতরে অনেক গরম ভাব থাকে, অহংকার থাকে। কি থাকে বলেন? অহংকার থাকে। আমরা দুর্বল, সাহায্য ছাড়া চলতে পারি না। আল্লাহ তাআলা বলতেছে তুমি দুর্বল, চতুর্দিক থেকে দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে ঘোষণা করেন, আরে আল্লাহর বান্দা তুমি চতুর্মুখী দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল, তুমি আখিরাতের লাইনেও দুর্বল। এখন যদি তুমি জান্নাতের পথে চলতে চাও, একা একা চলা যাবে না, তোমার সাহায্য নিতেই হবে। সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা নাই। তুমি কোরআন পড়তে জানো না, নবীর সুন্নাত কোনটা বোঝো না। এখন যারা কোরআন জানে, সুন্নাত বোঝে, তাদের কাছে যাওয়াই লাগবে। উলামায়ে আহলে হকের পরামর্শ ছাড়া চলার কোনো রাস্তা নাই। সাহায্য ছাড়া চলা যাবে না। সাহায্য তুমি কার থেকে নিবারে বাবা? এমন একজন থেকে সাহায্য নাও যার কোনো অভাব নেই, যার পিছনে কোনো স্বার্থ নেই। দুনিয়ার মধ্যে নজর করে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ নেই। আছে? অভাব ছাড়া কোনো মানুষ নেই। বরং টাকা যার তত বেশি, অভাব তার তত বড়। অভাব গরিবের 100 টাকায় সমাধান হয়, বড় লোকের লাখ টাকায় অভাব সমাধান হয় না। এই স্বার্থ ছাড়া, অভাব ছাড়া একজন পাইবা, তিনি আর কেউ নয়, আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। বতাওয়াক্কুল মিকুনি হারসুব হাশাম মিরাসানা দুরস্তু আজলা মাকাম। বাহাদুরি করি আমার যুবক, ও যুবক, বাহাদুরি করে আর কয়দিন টিকবা? তোমার শরীরের রক্ত আজ গরম বলে তুমি বাহাদুরি করো, তোমার শরীরের রক্ত আজ ফুটান্ত বলে তুমি কাউকে সম্মান দাও না, তোমার শরীরের রক্ত গরম বলে তুমি অন্য ভাইকে তুচ্ছ মনে করো। তোমার শরীরের শক্তি আছে, তোমার অর্থ
অর্থবল আছে, তোমার জনবল আছে, তোমার ধনবল আছে। এই জনবল ধনবল একদিন থাকবে না। এই জনবল ধনবলেরও একটা মেয়াদ আছে। তাকিয়ে দেখো বৃদ্ধ বাবাজির দিকে। তোমার মতো যৌবন এক সময় কারো ছিল, তোমার মতো রক্ত গরম সময় কারো ছিল। আজ পৃথিবীর কোন স্বার্থের বিনিময়ে, পৃথিবীর কোন অর্থের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে কারো যৌবনকে ধরে রাখতে পারলো না। আজকে সে বৃদ্ধ, কিছুদিন পরে সে কবরের দিকে রওনা দিবে। এই জন্য আমাদের কিভাবে চলতে হবে বলেন? মাটির মতো চলতে হবে। কিভাবে বলেন? মাটির মতো। যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, খলাকাল ইনসানা ফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকা থেকে। কিসের থেকে বলেন? পোড়া মাটি থেকে। আমরা কি থেকে সৃষ্টি বলেন? মাটির থেকে। আমরা মাটির মতো নরম হয়ে চলবো, আমরা মাটির মতো নমনীয় হয়ে চলবো। আল্লাহ কেন বললেন বান্দা আমি তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি? এর ভিতরে একটা শিক্ষা আছে। শিক্ষাটাকে বলে বান্দা তুমি মাটির মতো নরম হয়ে চলো। মাটি যেমন যতই আঘাত করো তোমাকে কি করে না বলো? কোনো প্রতিবাদ করে না। করে ভাই, মাটিতে কত আঘাত করি, একটা মাটি আমরা যা দলিল দিয়ে কতবার বিক্রি করি দালালের মাধ্যমে, মাটি প্রতিবাদ করে? করে না। কত নির্যাতন করি, মাটি প্রতিবাদ করে না। মাটি কি করে না ভাই? প্রতিবাদ করে না। আয় দুনিয়ার মানুষ, মাটির মতো নরম হইয়া চলো। কয়দিন আর গরম ভাব দেখায় চলবা? গরম ভাব দেখায় ফিরআউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, আবু জাহাল টিকতে পারে নাই। এক এক করে সব বিদায় হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে নবীর মুহাব্বতের দড়িখানা গলার মালা বানাও। মাটির মতো নরম তবিয়ত ছাড়া অভ্যাস খানা নিজের ভিতরে নিয়া সন্তান বলাকে আদর্শ বানাও। দুই দিনের দুনিয়া কিছুই না রে বাবা। আজকে দুনিয়াতে তুমি গরম ভাব দেখাও, দুনিয়ার মধ্যে তুমি টাকার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও, তোমার দুনিয়ার ভিতরে সম্পদের গরম দেখাও। এই গরম ভাবের কিন্তু একটা মেয়াদ আছে, জানেননি? এই গরম ভাবের মেয়াদ হচ্ছে আজরাইল আসা পর্যন্ত। যেই দিন আজরাইল তোমার সামনে চলে আসবে, তোমার সমস্ত গরম ভাব বিদায় নিয়ে তিনটি কাফনের টুকরা তোমার জন্য হাজির হইয়া যাইবে। ওই তিনটি কাফনের টুকরার ভিতরে তোমাকে সাদা প্যাকেট কইরা কবরস্থানের মধ্যে যখন রাখিয়ে আসিবে, কবরস্থানের ভিতরে গিয়া, কবরের ভিতরে গিয়া কোন ফেরেশতা এই প্রশ্ন করবে না যে তুমি দুনিয়ার বুকে কয় নাম্বার লিডার ছিলা, দুনিয়ার বুকে কত সম্পদের মালিক ছিলা, কত গাড়ির মালিক ছিলা, কত বিঘা জমিন তোমার দুনিয়ার মধ্যে ছিল, কতটা বংশধর তোমার দুনিয়ার মধ্যে ছিল। এই প্রশ্ন তোমাকে করবে না। তোমার জন্য যে প্রশ্ন আমার জন্য সেই প্রশ্ন। কবরের মধ্যে তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা পরিচয় যারা দিতে পারবা তাদের জন্য মদিনার নবী ঘোষণা করেন তার কবর হবে রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ। আর যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুন মিন হুফারিন নার। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই তিনটা প্রশ্নের জবাব মুখস্থ করে নিয়ে গেলে চলবে না। দুনিয়ার বুকে যদি তুমি তোমার প্রভুকে রব হিসেবে মানতে, দুনিয়ার বুকে যদি আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ তুমি আদায় করতে, দুনিয়ার বুকে যদি তুমি হালাল ভাবে উপার্জন করতে, তবেই তুমি রব আল্লাহ বলতে পারবা। দুনিয়ার মধ্যে যদি তুমি ইসলামের আইন প্রতিষ্ঠা করতে পারো, তবেই তুমি বলতে পারবা আমার ধর্ম ইসলাম। দুনিয়ার মধ্যে যদি তুমি নবীর তরিকায় চলতে পারো, তবেই তুমি বলতে পারবা আমার নবী রাসূলুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর মুখস্থ দেওয়ার কাজ না। যদি তুমি দুনিয়ার বুকে আল্লাহর হুকুম নবীর তরিকায় মানিয়ে চলতে পারো, তবেই কবরের ভিতরে তোমার প্রশ্ন অটোমেটিক তোমার মুখের ভিতরে চলে আসবে। আমরা এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করব? আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ আপনি তৌফিক দেন, আপনি সাহায্য করেন। আল্লাহ তাআলা কই বান্দা আমার স্মরণ কর, আমার কাছে সাহায্য চা। আল্লাহর কাছে সাহায্য কেমনে চাইবা? দরুদ আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া লাগবে। কিন্তু আজকে আমাদের মধ্যে ধৈর্যের বড় অভাব, নামাজের বড় অভাব। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মার আড়ালের আম্মাজানেরা, আজকে
অথচ তুমি নামাজ পড়ো না রে বাবা। আজকে আমি কিন্তু তোমাকে এই কথা বলি নাই আমরা মতো হুজুর হইয়া যাও, পাঁচ কলিমা খাই দাও একবারও বলি নাই, কওমি মাদ্রাসায় পড়ো তাও বলি নাই, স্কুল কলেজ ভার্সিটিতে পড়া ত্যাগ করো তাও বলি নাই। বরং তুমি বাবা চাকরি করো, ব্যবসা করো, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, যাই করো না কেন, ওখানে থাইকা যখন নামাজের সময় হয় আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তরিকায় তুমি নামাজটা পড়ে নাও। ও যুবক, তোমার মতো হাজারো যুবক সমাজের ভিতরে ঘুরে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, নামাজের সময় আসলে তাকে দুনিয়ার কোনো কাজ আটকাইতে পারে না, নামাজটা ঠিক সময় মতো পড়িয়া লয়। তোমার মতো হাজার ব্যবসায়ী দুনিয়ার বুকে আছে, তোমার মতো হাজার চাকরিওয়ালা দুনিয়ার বুকে আছে যারা ঘুষ খায় না, তোমার মতো হাজার ব্যবসায়ী দুনিয়ার বুকে আছে যারা রাসূলের সুন্নাত দাড়িখানা রাখিয়া গেছে, যারা রাসূলের সুন্নাতে হাত দেয় না, মাথায় টুপি রাখিয়াও ব্যবসা করে। আছে কি আছে না বলেন? তারা যদি পারে আমি কেন পারবো না? তারাও তো রক্তে মাংসে গড়া মানুষ, আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ। আপনার আমার ভিতরে সৎ হিম্মতের বড় অভাব, সৎ সাহসের বড় অভাব। ও আমার যুবক ভাইয়েরাও, আমার বৃদ্ধ বাবাজিরা যারা এখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না, হাতে ধরি পায়ে ধরি, এই মাহফিলের ময়দান থেকে একটা মাত্র নিয়ত করিয়া আজ উঠবো, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আমিও পড়বো, আমার ঘরের বিবিকেও পড়াবো। পারা যায় না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যুবক, আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করিয়া বলি, এই মুহূর্তে যেহেতু শীতের মৌসুম, এই জন্য যুবক ভাইদেরকে লক্ষ্য করি। যুবক ভাইরা যখন ঘুমাইতে যায়, বালিশটা যুবক ভাইরা যখন ঘুমাইতে যায়, বিছানায় যাওয়ার পরে বালিশে মাথা রাখার পরে একটাবার একটু চিন্তা করিয়া দেখিয়া যুবক, ঘরের মধ্যে তুমি অন্ধকারে একা, তোমার পিতামাতা অন্য ঘরে ঘুমায়, তোমার ভাই বোনেরা অন্য ঘরে ঘুমায়। ও যুবক, আজকে তুমি এই ঘরের ভিতরে একা ঘুমায়া মোবাইলের ভিতরে তার ঢুকায়া কানে লাগায়া হিন্দি গান শোনো, তুমি অশ্লীল দৃশ্য দেখো, মনে করো কেউ তোমাকে দেখছে না, যিনি দেখছেন তিনি আমার আল্লাহ। ও যুবক, একটুবার সতর্ক হয়ে যায়। কত মানুষ আছে ঘুমের মধ্যে মরিয়া যায়। ঘুমের মধ্যে যদি তোমার আজরাইল আসিয়া দেখে তোমার কানের তার লাগানো, তোমার কি উপায় হবে? তোমার কোনো উপায় থাকবে না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে কোরআন থেকে তওবা করি। আল্লাহ বলে, বান্দা আমি কোরআনটা নাযিল করিয়ে দিলাম, তাকায় দেখ। কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আল্লাহ করেছে, জাহান্নামের বয়ান আল্লাহ করেছে। জান্নাতে কারা যাবে আল্লাহ তাও বলেছে, জাহান্নামে কারা যাবে আল্লাহ তাও বলেছে। জান্নাতটা কেমন মায়ার নবী হাদিসের ভিতরে বর্ণনা করেন, জাহান্নামটা কেমন মায়ার নবী হাদিসের ভিতরে সেইটাও বর্ণনা করে। শুধু নবী কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের বয়ান হাদিসের ভিতরে বলে। আল্লাহ পর্যন্ত কোরআনের ভিতরে জাহান্নামের কত ভয়াবহ অবস্থা বর্ণনা করে দিয়েছে রে যুবক। একটাবার শুধু মোবাইলটা তুমি দেখবা, আমি কেন আমার থেকে বড় হুজুর বললো মোবাইল তুমি ছাড়বা না, তবে আমার একটা দাবি, মোবাইল তো দেখবা, মোবাইলের সাথে সাথে বাংলা কোরআন শরীফটাও ডাউনলোড করিয়া রাখিও। মাঝে মাঝে ছোট ছোট একটা সূরার তরজমা করে দেখিও। জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। জাহান্নামে তুমি পানি চাইলে তোমাকে পানি দেওয়া হবে না, জাহান্নামে পানি চাইলে তোমাকে জাহান্নামীদের পুজ রক্ত এইগুলো তোমাকে ভক্ষণ করতে পান করতে দেওয়া হবে। জাহান্নামে দুনিয়ার মতো কোনো খানা থাকবে না, দুনিয়ার মতো খাবার জাহান্নামে পাওয়া যাবে না। খাবারের প্রয়োজন হইলে যাকুম নামক কাঁটাদার ফল তোমাকে ভক্ষণ করতে দেওয়া হবে। এই ফল দুনিয়ার মতো কোনো সুস্বাদু ফল না। এই ফল যে ব্যক্তি খাবে, ওই ফলের কাঁটা বিষ তার পেটের ভিতরে সমস্ত নাড়ি পর্যন্ত নিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে দিবে। ও যুবক, এখনো সময় আছে রে যুবক, জাহান্নামের কথাটা একটু চিন্তা করিয়া দেখি। এখনো সময় আছে রে যুবক, জাহান্নামের কথা ভেবে মোবাইলের গুণাগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। জিন্দেগি তো বরবাদ হয়ে গেল। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा
नहीं। दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिस्र का रोज फूल है, जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है। সময় অল্প, একটা মাত্র হাদিস বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আয় নবীর উম্মতের দল, মদিনার পয়গম্বর জানায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم। তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ খালি হাতে ফেরত দেন না। মুসাফিরের দোয়াকে আল্লাহ খালি হাতে ফেরত দেন না। মুসাফিরের দোয়ার সাথে সাথে সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ খালি ফেরত দেন না। তিন নাম্বার যেই শ্রেণীর দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেন না, তারা হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া। দুনিয়ার কোন ধনবান ক্ষমতাবান ব্যক্তি যদি কাউকে জুলুম করে, ওই জুলুম সহ্য না করিতে পারিয়া যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক আমি জুলুম সহ্য করতে পারতেছি না, ওই ব্যক্তির দোয়া যেই দোয়াই করুক না কেন আল্লাহ ওই দোয়া কবুল করিয়া নাই। মাজলুম ব্যক্তি যদি একবার আসমানের দিকে তাকায়া বলে, ও আসমানের মালিক এমন জীবন দিয়ে কি হবে আমার, দুনিয়ার ভিতরে আজকে আমার অর্থবল নাই, দুনিয়ার ভিতরে আজকে আমার ক্ষমতার বল নাই, অর্থবল ক্ষমতার বল না থাকার কারণে, জনবল না থাকার কারণে তোমার সৃষ্টি একজন মানুষ, তাকেও তুমি সৃষ্টি করেছো, আমাকেও তুমি সৃষ্টি করেছো, সে আজ আমার উপরে জুলুম করে, আমি তার জুলুম সহ্য করতে পারি না রে মাবুদ, তুমি এর বিচার করিয়া দিও। এমন ভাবে মুখ দিয়ে যে দোয়াটাই বের করুক, আপনার বিরুদ্ধে যদি কোনো নালিশ করুক, আল্লাহ ওই নালিশটা কবুল করিয়া নেবে। এই জন্য ভাই এতক্ষণ আমরা যে আলোচনাগুলো শুনলাম, সর্বশেষ আলোচনা আমাদের থেকে কারোর উপরে যেন জুলুম না হয়, পারা যায় না ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজের তো নিয়ত সকলেই করেছি, এর থেকে আরেকটা নিয়ত করবো, আমাদের থেকে যেন কারোর উপরে কি না হয় বলেন, জুলুম না হয়। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে এই দ্বীনি আলোচনাগুলো শুনে বুঝে মানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে বুঝে মানার তৌফিক দান করুন। আমিন।